সোম, আমরা পেরেছি। আমি বলেছিলাম না তোমাকে, মাকে আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে নিয়ে আসবো। আমি বলেছিলাম না তোমাকে, বলো। হ্যাঁ বড়, তুমি বলেছিলে। জানো বড়, সেই ছোটবেলা থেকে, একদম ছোটবেলা থেকে মাথায় কলঙ্ক নিয়ে বয়ে বেড়াচ্ছি। আমি, আমার গোটা পরিবার অনেক চেষ্টা করেছি, কিন্তু কিন্তু কখনো সেই কলঙ্কের বোঝা মাথা থেকে সরাতে পারিনি। তুমি পারো, শুধুমাত্র তুমি আমার পাশে থেকে আমাকে এই জায়গায় নিয়ে এলে। না সোম, আমি কিচ্ছু করিনি। আমি শুধু যেটা সত্যি সেটাকে সকলের সামনে এনেছি, কিচ্ছু করিনি আমি। সোমবাবু, আমি সংশোধনাগারে যাচ্ছি, আপনারা আসুন। ম্যাডাম, আপনি আমাদের জন্য যা করলেন তার ঋণ সারা জীবন আমি শোধ করতে পারবো না, সারা জীবন না। দেখুন, আমিও একজন মা। সেই দিন আপনি আপনার মাকে ছুটে গিয়ে যেভাবে বুকে জড়িয়ে ধরলেন না, আমার ছেলের কথাটা মনে পড়ে গেছিল। তাই সেদিন থেকে আপনি যতবার এসছেন, যখন এসছেন, আমি আপনাকে বারণ করতে পারিনি। ধরে নিন, একজন মা হয়ে আর একজন মাকে তার ছেলের কাছে ফিরিয়ে দিলাম। আচ্ছা, আমাকে একটু বলতে পারেন মাকে কবে নিয়ে যেতে পারবো, ছাড়া পাবো, একটু বলুন না। আসলে কিছু ফর্মালিটিস আছে, ওগুলো কমপ্লিট করি, আপনারা আসুন। শুধু একটাই আফসোস থেকে গেল সোম, কি পারো? বাবা এবারেও পার পেয়ে গেল, কিচ্ছু করতে পারলাম না। এই মানুষের আদালত থেকে পার পেয়ে গেল পারো, কিন্তু বিশ্বাস করো, ভগবানের আদালত থেকে পার পাবে না। পাপ করলে তার শাস্তি পেতে হবে, আর এই জীবনেই পেতে হবে।